আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন থেকে ভিডিওটা শুরু করছি। দেখুন আমি নর্মালের কাছে চলে আসছি। আমি এখন কাঁচামরিচের বক্স, সাথে আদা রসুন আর পেঁয়াজ বাটা, সাথে টমেটো নামিয়ে নেব, কারণ আমি এগুলো নামিয়ে তারপর রান্নাঘরে চলে যাব। যে দেখুন আমি এগুলো নর্মাল থেকে নামিয়ে নিচ্ছিলাম। বাটারের বক্স, এগুলো আদা রসুন আর সাথে টমেটো আর বলের তরকারি ছিল, আমি ওগুলো নর্মালি রাখলাম। পরে নামাবো বিকালবেলা, তার জন্য এখন নামাবো না, রান্নার পরে ওগুলো গরম করে নেব। যে দেখুন আমি এখন বাটারের বক্সটা আমি এখন ডাইনিংয়ের উপর রেখে তারপর রান্নাঘরে চলে যাব। আমি কাঁচামরিচের বক্স সাথে পেঁয়াজ আর আদা রসুনের বক্সটা রান্নাঘরে নিয়ে যাচ্ছি, পরে বাটারটা আমি নেব। এই যে আমি মাছ ভাজা তেলে পেঁয়াজ দিয়েছি। আমি না আজকে শিং মাছ টমেটো দিয়ে আর সাথে আমি 2 পিস জলফই দেবো। জলফই আর টমেটো দিয়ে একসাথে মিক্সার করে রান্না করে। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আমি এখন টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এই পর্যায়ে মশলাগুলো দিয়ে দেবো। মানে আমি তো চুলার সাইডে রেখে কাজ করি, তার জন্য একটু সময় নিয়ে কাজ করতে হচ্ছে। দেখুন আমি এই পর্যায়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি আদা রসুনের বক্সটা রেখে তারপর আমি ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি দিয়ে দেবো। এই যে আমি এখন ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি দিলাম, সাথে আমি এখন হলুদ দেব। তারপরে মরিচের গুঁড়ো দেবো। আমি না লবণ দিয়েছিলাম অফ ক্যামেরা, ওইটা আমার মানে ক্যামেরা করতে মনে ছিল, তার জন্য বয়সের বলে দিলাম আমি। যে দেখুন এখন আমি মশলাটা দিয়ে আমি এখন কষিয়ে নেব, ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমি। দেখুন ঢাকনা দিয়ে কষানোর পরে আমি এই পর্যায়ে জলপাইগুলো দিয়ে দেব। তারপর না আমি পানি দিয়েছিলাম, আমি অফ ক্যামেরায় আমি জলপাই দেওয়ার পরে আমি কষিয়ে তারপরে পানি দিয়েছিলাম। যতটুকু আমি জল রাখবো ওই পরিমাণে পানি দিয়েছিলাম, তবে আমি অফ ক্যামেরায় দিয়েছি। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। আমি এ পর্যায়ে মাছগুলো দিয়ে নামিয়ে নেব। এবার মাছগুলো একটু খুসনির সাহায্যে তরকারির সাথে মিশিয়ে দিচ্ছিলাম যাতে ডুবে যায়, তার জন্য দেখুন তরকারিটা রান্না করা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। আজকেও না ডাল বিরন করবো। যে দেখুন আমি ডালটা দিয়ে দিচ্ছি, তো অফ ক্যামেরায় দিয়েছিলাম, এখন ডালটা ভেজে নিচ্ছি। মশলা আমি ডাল ভেজে নিচ্ছি, সাথে পেঁয়াজ দিয়েছি। আজকে আমি একটু মানে হলুদ মরিচের গুঁড়া দিয়েছি। আমি অবশ্য কালকে ডাল বিরনের সাথে মরিচের গুঁড়া দিইনি, আজকে একটু মরিচের গুঁড়া দিলাম। আমার আম্মা বললো মরিচের গুঁড়া দিতে ডালের সাথে, তার জন্য। এই দেখুন আমি এখন ডালটা ভাজা হয়ে গেছে। আমি এ পর্যায়ে গরম পানি দিয়ে দেবো। গরম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো ডালটা রান্না করার জন্য। আমি আজকে ডাল বিরন করবো। দেখুন ওই ডাল ওই চুলায় বসে আমি এই চুলায় আমি পেঁয়াজও ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি এ পর্যায়ে বলেতে নামিয়ে নেবো পেঁয়াজগুলো। তারপর আমি বুটটা মানে ছোলা বুটটা, আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে। আমি ওই তেলেই পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে আমি কাঁচামরিচ দিয়ে দেবো। দেখুন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে হালকা মানে একটু ভেজে নিয়েছি। এখন আমি আদা রসুন বাটা দেবো। এই যে দেখুন আমি এখন আদা রসুন বাটা দিয়ে তারপর আমি ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি দেবো। বেসিংয়ের সাইডে তো রাখা ধনিয়ার গুঁড়ি জিরার পটটা, তার জন্য ওই জায়গা থেকে নিয়ে কাজ করতে হচ্ছে। দেখুন আমি ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি দেবো। তারপর আমি হলুদ দেব, তারপর আমি লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব। এই যে আমি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি ছোলা বুটটা দিয়ে দেবো। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি ছোলা বুটটা দিয়ে দেবো। আমি ছোলা বুটের সাথে একটা আলু দিয়েছি, সিদ্ধ করা আলু। এই যে দেখুন আমার ছোলা বুটটা রান্না করা হয়ে গেছে। এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন আমার ওই চুলাতে ডালটাও রান্না করা হয়ে গেছে, ওইটাও আমি নামিয়ে নিয়েছি ডাল বিরনটা। আমার না এখন রান্না করা হয়ে গেছে। এখন আমি প্লেট বাসনগুলো মেজে নেবো। সবার আগে আমি এগুলো মেজে নেব। এগুলো না তেল কাজটা পড়েছে, তার জন্য আমি ছালি দিয়ে মেজে নেব, মানে ছাই দিয়ে। তারপর আমি পানি দিয়ে ধুয়ে মানে সাবান দিয়ে আবার মাজবো, তার জন্য। আর এই জায়গায় না আপনার ভাইয়ার সাথে ফোনে কথা বলছিলাম, উনি বললো যে আজকে বাসায় আসবে, তার জন্য। অবশ্য আমার রান্না হয়ে গেছে। আর এই দেখুন আমি এখন এগুলো ভালো করে মেজে নিচ্ছি ছালি দিয়ে, তারপর আমি ধুয়ে আবার সাবান দিয়ে মাজবো। আমি না এই জায়গায় ক্যামেরা করছিলাম, আমার আম্মা দেখে বললো যে ক্যামেরা হচ্ছে, তার জন্য বললাম যে আমি ঠিক আছে। আর এই দেখুন বেসিংয়ের সাইডে রেখে কাজ করতে হচ্ছে, তো মানে পুরো বেসিংটা নিচে দিয়ে পানি পড়ে আর চুলার উপরে যায়। এই যে বাম সাইডে রাখলে কড়াইগুলো পড়ে যায়, তার জন্য। এই দেখুন আমি কড়াইগুলো এখন ধুয়ে নিয়েছি। আমি আবার এখন সাবান দিয়ে কড়াইয়ের দুইটা মেজে নেব, যাতে মানে ছালির ইয়ান না থাকে ছাইয়ের, তার জন্য। এই যে দেখুন আমি এখন কড়াইগুলো মেজে নিচ্ছি। তারপর বাকি প্লেট বাসনগুলো মেজে আমি তারপরে ধুয়ে নেব। দেখুন আমি বলবাটিগুলো মেজে নিচ্ছি। আমি অবশ্যই এই জায়গায় ভিডিওটার স্পিড বাড়িয়ে দিয়েছিলাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, তার জন্য।
আর বাইরে অনেক রৌদ্র আজকে, জানলা দিয়ে আলোটা দেখলে বুঝতে পারবেন আজকে অনেক গরম লাগছিল, মানে আজকের অনেক রৌদ্র উঠেছে, তার জন্য বললাম আমি। এই যে দেখুন আমার বাটিগুলো মাজা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেব। এখন করিয়া প্লেট বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেব। আমি আগে বেসিংয়ের সাইডটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, মানে বাম সাইডে তো আমি ধোয়া প্লেট বাসন রাখি, তার জন্য রাখার মতো সিস্টেম নাই। আর আমি না এই অবস্থায় কাজ করছিলাম, একটু চুলাটা জ্বালানো ছিল, তার জন্য আগুনের তাপ আসছিল, পরে আমি চুলাটা অফ করে দিয়েছি। অবশ্য আমি ক্যামেরাতে উঠিনি, তার জন্য বললাম। দেখুন আমি প্লেট বাসন ধুয়ে আমি বাটিগুলো তাকের উপরে রেখে দিচ্ছি। আমি কিন্তু তাকের উপরে রাখি, তবে আজকে দেখাবো আমি এই জায়গায় রেখে দিই। আর জানলার সাথে আমি গ্রিলের শিকের সাথে আমার রড টাঙানো আছে, আমি ওটার সাথে কড়াইগুলো রেখে দিয়েছি। দেখুন প্লেট বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আমার না বল বাড়ি করিয়া ধোয়া হয়ে গেছে। দেখুন আমি তাকের উপরে রাখি, আমি ক্যামেরায় দেখিয়ে দিলাম। আমি আরও একবার দেখিয়েছি আমি এই জায়গায় রাখা লাগে আমার। আমি এখন প্লেট বাসন ধুয়ে রেখে এখন আমি ডাইনিংয়ের উপরে চলে আসছি। আমি এখন ডাইনিংয়ের কাপড়গুলো ঝাড়া দিয়ে নেব, সাথে ডাইনিংটা একটু মুছে নেব। আজকে আর আমি মানে ক্লিনজার দিয়ে মুছবো না, আমি শুধু এমনি গেঞ্জি দিয়ে মুছে তারপরে ডাইনিং কাপড়গুলো বিছিয়ে নেব। আপনাদের ভাইয়া ফোন করেছিল, বললো যে কাছাকাছি এসে পড়েছে, তার জন্য আমি একটু কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। এই দেখুন আমার এখন ডাইনিং টেবিলটা মোছা হয়ে গেছে, এখন আমি কাপড়গুলো বিছিয়ে নেব। তো আমি না ভয়েস ওভার দিয়েছিলাম, বারিন্দায় পাখিগুলো এত কিচিমিচি শব্দ করছিল, তবে আপনারা অবশ্য ভয়েস ওভারে পাখির শব্দ মানে পেতে পারেন। আমি রাত্রে ভয়েস ওভারটা দিতে পারিনি, কারণ তার জন্য আমি সকালবেলা ভয়েস ওভারটা দিচ্ছিলাম। যেমন ডাইনিংটা এখন মোছা হয়ে গেছে, এখন কাপড়গুলো বিছিয়ে তারপর আমি ট্যাঙের সবরটা মানে বানিয়ে রাখবো আগে, কারণ ট্যাঙের সাথে তো চিনি থাকে, তার জন্য যাতে গলে যায়। আমি না এখন ট্যাঙের শরবতটা বানিয়ে নেব। এই যে দেখুন আমি এক জগ পানি নিয়েছি। আজকে আমি চিড়ার শরবত তৈরি করব না, শুধু ট্যাঙের শরবত তৈরি করব, তার জন্য আমি ট্যাঙের শরবতটা আগে বানিয়ে নেব, তারপর আমি পরে বাকি কাজগুলো করে নেব। একটা ভিডিও নিয়ে আসলাম, এটা কিন্তু পরের দিনের ভিডিও, মানে আগের দিনের ভিডিওটা ছোট হয়ে গেছিলো, তার জন্য দেখুন আমি তেলাপিয়া মাছ নিয়েছি, মানে আপনাদের ভাইয়া বাজার করেছিল, তার জন্য ওই মাছটাই রান্না করব। এই দেখুন তেলাপিয়া মাছ আমি ভেজে নিচ্ছি, তেলাপিয়া মাছ দিয়ে আমি আলু দিয়ে রান্না করব। দেখুন মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজার তেলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এই পর্যায়ে আদা রসুন বাটা দেবো। আমি তো আগেই বলেছিলাম আজকে আমি আলু চিকুন করে দিয়ে তারপরে টমেটোর সাথে দিয়ে আমি তেলাপিয়া মাছ রান্না করব, তার জন্য দেখুন আদা রসুন বাটা দিয়ে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়েছি, তবে এটা অফ ক্যামেরায় দিয়েছিলাম যাতে মশলাটা না পড়ে যায়। এই পর্যায়ে আমি জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি দেবো, সাথে একটু নিয়ে কাজ করতেছে তো তার জন্য আগ পিস হয়ে যাচ্ছে। এই যে দেখুন আমি এখন হলুদের গুঁড়ো দেবো, সাথে আমি মরিচের গুঁড়ো দেবো আর লবণ দিয়ে দেবে। এখন আমি মরিচের গুঁড়া দেবো, দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। এই দেখুন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এখন আমি মশলাটা কষিয়ে নেব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে। আমি এখন এই পর্যায়ে টমেটো দিয়ে দেবো, টমেটো দিয়ে ঢাকনা দিয়ে আমি কষিয়ে নেব তরকারিটা। এই যে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেবো। আমি আরেকটা চুলাতে করলা ভাজি বসাবো। এই যে দেখুন আমি আরেকটা কড়াই বসেছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমি এই চুলাতে করলা ভাজিটা করে নেব।
দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর যে করলা ভাজিটা আমি মানে করলাটা দিয়ে দিলাম। এখন আমি লবণ হলুদ দিয়ে দেব। আমি না হলুদ দিয়ে করি, আমরা সাদা করলা ভাজিটা খেতে পারি না, তার জন্য আমি মানে হলুদ দিয়ে করলা ভাজিটা করি। কেউ চাইলে হলুদ ছাড়া সাদা করলা ভাজি করতে পারে, তবে আমরা না একটু হলুদ দিয়ে না হলে আমরা সাদা করলা ভাজিটা খেতে পারি না। এই যে আমি এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই যে দেখুন আমার তরকারিটা কষানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে নেড়ে চেড়ে আমি যতটুকু পরিমাণে ঝোল রাখবো ওই পরিমাণে আমি পানিটা দিয়ে দেবো। দেখুন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে গরম পানি করে রেখেছিলাম আমি গরম পানিটা দিয়ে দেবো। মানে আমি গরম পানি দিয়ে তরকারিটা রান্না করছি, তার জন্য দেখুন আমি যত পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে দেবো। তারপরে বলক উঠার পরে মানে তরকারিটার বলক উঠে গেলে তারপরে মাছগুলো দিয়ে আমি নামিয়ে নেব। এই দেখুন আমার তরকারিটার বলক উঠে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। আমি না মাছগুলো একটু কড়া করে ভেজেছিলাম, তার জন্য একটু আগেই দিচ্ছি যাতে জলের সাথে মাছগুলো মিশে যায়, মানে লবণ মরিচ সব কিছু ঢুকে, তার জন্য। এই যে দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন দেখুন তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এ পর্যায়ে দেখুন আমার করলা ভাজিটা তখন দেখা গেছে এক কড়িয়া হয়ে গেছে। আমি না চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি করলা ভাজিটা একটু লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে আমি করলা ভাজিটা করি, তার জন্য। আমি না এই পর্যায়ে আরেকটা চুলাতে কড়াইয়া বসিয়েছি। কড়াইয়া বসিয়ে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। তবে আমার ওই চুলাতে যে করলা ভাজি বসিয়েছি ওটা আর একটু সময় নিয়ে করলা ভাজিটা করব। আমি তো আগেই বলেছি আমি একটু লাল করে করলা ভাজিটা করব, তার জন্য দেখুন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একে একে আমি সবগুলো পেঁয়াজ ভেজে নেব, তার জন্য। আমার না পেঁয়াজগুলো ভাজা হলে তারপর আমি ছোলা বুটটা তৈরি করে নেব। এই তেলেতে আমি ছোলা বুটটা রান্না করে নেব। যে দেখুন আমার পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে। এই যে আমার পেঁয়াজগুলো এখন ভাজা হয়ে গেছে। এখন আমি বলেতে নামিয়ে নিচ্ছি, আর বাকি পেঁয়াজগুলো আমি ভেজে নেব। যে দেখুন আমি পেঁয়াজ ভাজা তেলে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি ভেজেও নিয়েছি হালকা করে, তবে আমি অফ ক্যামেরায় করেছিলাম। এই যে দেখুন আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি এখন লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পরে আমি এখন ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি দেবো, আর সাথে হলুদ দেবো। তারপরে মশলাটা একটু কষিয়ে নেব। আমার মশলাটা দেখুন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এবার যেন আমি একটু পানি দিয়েছিলাম, তবে অফ ক্যামেরায় দিয়েছিলাম, তার জন্য আমি ভয়েস ওভারে বলে দিলাম। এই যে দেখুন আমি এখন ছোলা বুটটা দিয়ে দিচ্ছি, সাথে আলু সিদ্ধ করা ছিল। এখন আমার ছোলা বুটটা রান্না করা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে গরম মশলা দিয়ে আমি এখন নামিয়ে নেব। দেখুন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, এখন আমি নামিয়ে নেব। আমার না এখন করলা ভাজিটা করা হয়ে গেছে। যে দেখুন আমি এরকমভাবে করলা ভাজিটা করি, তখন দেখা গেছে কতটা করলা মানে কুটে নিয়েছি বা করিয়া হয়েছে এক করিয়া, আর এখন দেখুন ভাজি অল্প একটু হয়ে গেছে। আমার আম্মা কিন্তু করলা ভাজি খায় না। যে দেখুন আমি বাটিতে নিয়ে নিচ্ছি, আর বলেতে আমার ইফতারি বুট রেডি করা আছে, পেঁয়াজু আর ছোলা বুট। আমার না আজকে রান্না করা কমপ্লিট হয়ে গেছে। যে দেখুন আপনাদের ভাইয়া বাজার করতে গিয়েছিল, এখন বাজার করে কি কি আনছে ওগুলো দেখাচ্ছে আমাকে। আমি একটু ক্যামেরা করছিলাম, তার জন্য দেখুন নুডলস আনছে, সাথে মাডা, আর মানে দেখাচ্ছে বার করে পলিথিন থেকে, তার জন্য মাডার বোতল অনেকগুলাই আনছে, মানে ইফতারিতে খাওয়ার জন্য। আমি বলেছিলাম বেশি করে আনতে, তার জন্য আপনাদের ভাইয়া বেশি করেই আনছে। সাথে একটা জুসের বোতল আনছে। আর এই যে একটা পলিথিনে কি আছে এগুলা দেখাচ্ছে খুলে আমাকে অবশ্য। এই যে দেখুন কয়টা কেক আনছে, সাথে কয়েলের প্যাকেট আনছে। এগুলোই আপনাদের ভাইয়া আজকে বাজার করে নিয়ে আসছে।